গতকাল সারা রাত্রি ঘুমোতে পারিনি, এতটা গরম ছিল। তার মধ্যে গিয়েছিল কারেন্ট। তো কারেন্টটা গেছে মোটামুটি 2টোর দিকে। তো চেতন পেয়ে দেখি যে কারেন্ট তো চলে গেছে, আর গরমে থাকাই যাচ্ছে না। তো পরে আর ঘুমাইনি। যখন ভোর 4:30 বাজলো তখন কি করলাম, জানলা দরজা সব খুলে দিলাম, দিয়ে একটু মোবাইল ঘাঁটলাম। তারপর যে পরিষ্কার হয়ে গেল, তারপরে দেখুন বাইরে বের হয়ে গেছি। আর এখন বাজে ঘড়িতে 5:30। তো এখনও তো কেউ উঠেনি, সর্বপ্রথম আমি উঠেছি। তো উঠে দেখি এই যে আমাদের টমি, উনি মশাই দরজার সামনে শুয়ে আছে। সে কখনো বা আমাদের এই যে বেঞ্চের মধ্যে শুয়ে থাকে, বা কখনো এদিকে ওদিকে। তো তার কোনো শোয়ার ঠিকানা নেই। তো ভাবলাম যে একটু পুকুর পাড়ে যাই, গিয়ে একটু হাওয়া খেয়ে আসি, কারণ ঘরে তো প্রচণ্ড গরম। তো ওখানে একটু ঠান্ডা পাওয়া যাবে। তো তার জন্যই চলে আসলাম এদিকে। আর আজকের আবহাওয়াটা কিন্তু ভীষণই দারুণ, একটু ঠান্ডা বাইরে। ঘরে তো প্রচণ্ড গরম, কিন্তু বাইরে হাওয়া আছে। আর ওয়েদারটা দেখুন, ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আর আমি এদিকে দেখছি মাছ, কারণ সকালবেলা যেহেতু এই পুকুর পাড়ের জলটা ঠান্ডা থাকে, মাছগুলো সব ঘুরে ঘুরে বেড়ায়। এই দেখতে পাচ্ছেন কত মাছ। তো সেটাই একটু বসে বসে দেখছিলাম আর হাওয়া খাচ্ছিলাম। তো পুকুর পাড়ে যে বেশিক্ষণ বসে থাকবো তাও না, 20 মিনিটের মতো থেকে উঠে পড়েছিলাম, কারণ সকালের বাসি কর্ম তো রয়েছে, বাসি কাজকর্ম আর কি। আর ছেলের স্কুল রয়েছে, তারপর আমারও ডিউটি রয়েছে, তার জন্যে তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে সুরে রান্নার ঘরে চলে আসলাম। আর এইদিকে দেখুন, একদিকে আমি এই যে পাস্তা বসিয়েছি, আর এদিকে ভাজবো ভাত। তো গত রাত্রের ভাত আছে, তো ভাবলাম যে ভাতটা একটু ভেজে নিই। তো আপনাদের সঙ্গে তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি, তাই প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। এই দেখুন, এই যে একদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি, আর এই যে পাস্তাটা হয়েই গেছে প্রায়। তো এইবার নামিয়ে নেব আর ছেলেকে খেতে দিব। আর এদিকে দেখাচ্ছি এই যে হচ্ছে ভাত ভাজা। ভাত ভাজাটা কিন্তু টেস্টি হয়েছিল, আর আমরা প্রায়ই খেয়ে থাকি। আপনারা তো অনেকেই জানেন, ব্লগ যেহেতু দেখেন। আর এদিকে দেখুন চাটা হয়ে গেল, এবার চাটা বরমশাইকে দিয়ে আসছি। তুমি ব্রাশ করো, করো তো ছেলে যাবে এখন স্কুলে, তার জন্য রেডি করে দিলাম তাড়াহুড়ো করে। হ্যাঁ, নিয়ে চলো। কেন তুমি তুমি বাইক চালাতে পাও না? হ্যাঁ, কি কয়? আমি তো পারি, তোমাকে কালকে নিয়ে যাব। হ্যাঁ, টাটা। ছেলে তো স্কুলে চলে গেল। তো আজ ভাবছি ডিউটি থেকে আমার ছেলের স্কুলে যাব। তো এই দেখুন বন্ধুরা, আমি স্কুলে চলে এসেছি। এখন তো টিফিন টাইম, তাই সবাই খেলাধুলা করছে, আর আমি ওই যে বসেছি ওর বাবার সঙ্গে, ছেলেকে খাওয়াচ্ছি। কি খাচ্ছ? বলা বলা না বড়া? বলা বলা বড়া, দেখি টেস্টি। টিফিন তো শেষ হয়ে গেল, তাই ছেলে ক্লাসে চলে গেল, আর আমরাও বের হয়ে আসলাম। তো দেখুন ছুটি হয়ে গেছে, আমরা বাড়িতে চলে এসেছি। আর এই যে ছেলেকে এখন শেখাচ্ছি কিভাবে জুতোটা ভালোভাবে রাখতে হয়, কারণ ছোট থেকে কিছু কিছু অভ্যাসটা করাতে লাগে বাচ্চাদের, তারাও যেন নিজেরা স্বাবলম্বী হতে পারে, তার জন্যই। আর এই দেখুন দুপুর হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে বানাচ্ছি টক, আর আরেকদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে আলু সেদ্ধ, সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলুর একটা তরকারি বানাবো, আর বানাবো হচ্ছে গিয়ে টক। এতটুকুই, সবজি তো অনেক রয়েছে, কিন্তু আমি বানাবো না। আর আমাদের এই ঘরের সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় না বৃষ্টি হলে প্রচুর জল জমে যায়, আর এতে কি হয় অনেক সময় ঘরেও চলে আসে। তার জন্যই বরমশাই কিছুটা মাটি এদিকে ছড়িয়ে দিল, যাতে
এই সমস্যাটার আর সম্মুখীন না হতে হয়। তো বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি। আজকের মতো টাটা, গুড নাইট।